কইলাম যে কি খাইলাম কি না খাইলাম। আচ্ছা, ছাগল কে বিক্রি করলা, এটা নিয়ে একটা কথা কও। আমরা যে ছাগল বিক্রি করছি অনেকে জানে না তো। তখন ছাগল বিক্রি করার একটা কারণ ডাকো। এগুলা চুলে টুলে লেপে ঠিক করছে। মার ঘরের মধ্যে কি আছে? মার ঘরের মধ্যে কিছুই নেই। হ্যাঁ, এই যে মার ঘরের মধ্যে হলো এই যে বালিশ। আচ্ছা, এখন এইটা রেক্সিন দেওয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মা কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, বিষ ব্যথা কমতেছে? কমতেছে, অর্ধেক কমে গেছে। হ্যাঁ, অর্ধেক কমে গেছে। অর্ধেক সত্যি? হ্যাঁ, এখন আর বসতে উঠতে সমস্যা হয় না আর? না, অর্ধেক কমে গেছে। তাহলে তো ভালোই, টেহা যায় দেখ নাকি। হ্যাঁ, সকালে কি খেতেও? সকালে আপেল খাচ্ছি, তারপরে ফের কমলা খাচ্ছি, চা খাচ্ছি, হুম, ফের আবার ভাত খেলাম। আবার ভাত খেয়েছো? হ্যাঁ, দেখ, ভালো, ভালো থাকলেই ভালো। চলো মুখ দেখ কিছু কথা কই। এখন ব্যাপার হলো যে আমার মা একটু সুস্থ হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। কারণ হলো কি জানেন, সুস্থতাই হলো আসল বিষয়। মানে টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি করবো যদি সুস্থই না থাকলাম। হ্যাঁ, সুস্থতা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আর এটাই হলো আসল জিনিস। মা, এখন কথা হলো যে মূল কথাই আসি। আমরা তো এতক্ষণ অনেক কথা কইলাম যে কি খাইলাম কি না খাইলাম। আচ্ছা, ছাগল কে বিক্রি করলা, এটা নিয়ে একটা কথা কও। ছাগলকে আমরা যে ছাগল বিক্রি করছি অনেকে জানে না তো। তখন ছাগল বিক্রি করার একটা কারণ ডাকো। ছাগল দুটো কি করে, খালি বাইসে বাইসে খায়। হ্যাঁ, মানে ঘাস তুলে দিলে খাবে না, খেতে নিয়ে গেলে ঘাস খাবে না। উনি সব কি করে, ওই গাছের পাতা খালি বাইসে বাইসে খেলেন লাগে, কাটলা পাতা, জিংনির পাতা, নিম পাতা। আঙ্গুর তো গাছ গাছালি নাই, আঙ্গুরা তো মনে হয় জমি জমাও নাই। তাহলে ওইগুলো পাতা এখন কোন মানুষের বাসাতে 2 দিন চুরি চামার হেরানি খেলেছে, গালাগালি পেচ্ছে। এটা এক সমস্যা। আর সমস্যা মানে একের মুতে একের ভাসিয়ে হেল দেয়। মানে এক ঘরের মধ্যে থাকি তো এক পাশে ছাগল তুই, এক পাশে আমি থাকি, গন্ধতে থাকা যায় না। প্রতিদিন ওগুলো ধোয়া নাগে, চট বিছিয়ে দেয়, বস্তা বিছিয়ে দেয়, ওইলে পুকুরে পানি ধুই। এখন মানুষে কয় যে মানুষ তুমি নাতি পুতির মুখ ধুতে চাও, প্রতিদিনই ছাগলের মধ্যে নাকি গন্ধতে থাকা যায় না। এই যে ছাগল দূরের এই সমস্যা। আর ছাগল দূরের যে বিক্রি করছি আমি এখনো কান্দি। রবিনে হচ্ছে, নিলে হচ্ছে, আমার পিঠ খাইতে দিছে, আমার ফেটে ঘুম ডেকে তুলছে, এইভাবে কপাটের তলতে মুখে এইভাবে নেগে দিয়ে ম্যা ম্যা এভাবে আমাকে ডাকছে। মানে কপাট বলতে ওই যে দরজার তল দিয়ে, দরজার তল মানে দিয়ে। নিচ দিয়ে। তা ছাগল দুটো বিক্রি করে আমি এখনো কান্দি, আর ময়া সামনে বের পাইনি। নাটক করছে অনেক যে। অনেক অভিনয় করছে, অনেক নাটক করছে, কছে আমার পিঠ খেজে দে, পিঠ খেজে দিছে, বগলে শুয়ে থাকছে, খাইবার খিদে থাকছে, এমন এমন করছে, মাথা আচ্ছা, জোকাচ্ছে। তোমার শরীর আমি যেটা কই, হ্যাঁ, এখন তোমার শরীর সুস্থ হোক, হ্যাঁ, তারপরে ঘর বাড়ি যদি এখান থেকে হরাইবার পাই, যদি নিজের জায়গা তুমি কিনবার পাই, তখন নাই দেখা দেবো নাকি গো। হ্যাঁ, আর হ্যাঁ, তোমার শরীর তো এখন অসুস্থ। অসুস্থ। ডাক্তার কি করলো সেদিন যে আপনার মা কি ওই গরু পুষেছে। গরু পোষে নাকি? এমন না, মা এমনি আগের থেকে অনেক পরিশ্রম করছে, এই কারণে এই এই অবস্থা না। হ্যাঁ, পরে ডাক্তার না বললো যে পরিশ্রম করা দেবো না তো। হ্যাঁ, এমনি রান্না বান্না চলাফেরা এগুলো করতে পারবা, কিন্তু ছাগল গরু এগুলা টানাটানি করতে পারবা না। কি আমার তো বুঝছো? হ্যাঁ। তাই এখন ছাগলে মায়া করেও লাভ নেই আছে তোমার। ময়া না আগে যখন কি করি, এখন তো, কান্দি খালি কান্দি। এখন যে তোমার জীবন যে বাঁচে না, আগে তুমি সুস্থ হও। তুমি সুস্থ হইলে পরে আবার দেখা যাবে ঘর বাড়ি ঠিকঠাক করি, এটাই তো আর জায়গা নেই আঙ্গর আছে। না, ও আর একটা কথা, অনেকেই বলেন যে ভাই আপনার এই জায়গাটা কি, এটা কি আপনার? এমন না, খাসের জমি, এটা হলো সরকারি, কোম্পানি। এটা সরকারি জমিন। কিন্তু এই জমি আলা অর্ধেকটা নিছে, আমরা অর্ধেকটা নিছি না, হ্যাঁ, না মন্দ খেলাম। হ্যাঁ, ঠিকই। আর একটু মালিকানাও আছে। এই আমের গাছে গোড়া থেকে সরকারি, আর আমের গাছটা হলো মালিকানা মানুষের। মানুষের। হ্যাঁ, এই হলো ঘটনা। তো দেখো, এখন ছাগল যে পুষলে কয়টা দিয়ে কিনলে, কয়টা দিয়ে বেচলে? একটা নিচে 5,000 দিয়ে, একটা নিচে 4,000 দিয়ে। 9,000। 9,000।
অল্প দিন পুষলাম তো, বেশি দিন তো পুষি নাই। 12,000 বিক্রি করছি। 11 না 12,000? 12,000। 12,000। হ্যাঁ, তাহলে কামাই হলো 3,000। অল্প দিন পুষেছি। একটা মনে হলো 20 দিন পুষছি, কালোটা 20 দিন। হুম আর ছোটটা মনে হলো যা আমি 1 মাস পুষেছি, আমার বোন 2 মাস বান্ধেছি, শুকে ফেল দিছে। এই কাহিনী। হ্যাঁ। তাহলে তো দেখ, লস তো নেই আঙ্গর, না, লস নেই। নশো নেই। ছাগল পুষলে লস হয়নি। এই কি থাকার ঘরের মধ্যে নিয়ে থাকছি, গন্ধতে এই যে আমি আপনাদের দেখাই আসলে ব্যাপারটা হলো কি, কোথায় এই যে এই ঘরটা, এটা হলো মার ঘর। এই ঘরের মধ্যে মা এক পাশে থাকতো, ছাগল এক পাশে থাকতো। এখন অনেকেই বলেন, আচ্ছা আর একটা কথা, আঙ্গুর ঘর দেখতে চায় মানুষ, বুঝছে মা? হ্যাঁ, অনেকেই আঙ্গুর ঘর দেখতে চায়। এই যে দেখেন, মা এগুলা চুলে টুলে লেপে ঠিক করছে। মার ঘরের মধ্যে কি আছে? মার ঘরের মধ্যে কিছুই নেই। হ্যাঁ, আমার ঘরে এই যে মার ঘরের মধ্যে হলো এই যে বালিশ। আচ্ছা, এখন এইটা রেক্সিন দেওয়ার কারণ মা এটা খুব পছন্দ করে, রেক্সিন ও, দেওয়াটা। আমার গরম ধরে তো। হুম, এই যে এটা নরম তুলতুলে দেওয়া হয়েছে। অনেকে মনে করবেন অনেকে মনে করবেন যে এগুলা দিলে মনে হয় সমস্যা, মানে মনে করেন যে আমরা মনে হয় এগুলো নরমে থাকি, মাক মানে শক্ত রাখি রাখি না। এই যে মা যত্নেই থাকে। এই যে দেখেন, নরম বিছনাই দিছি এইটা চকি। হ্যাঁ ফারুক, হ্যাঁ বস, আসতেছি বাড়ি। একটু কাজ করি রে। নাই, ও বাড়িতে গেছে, নীলফামারি গেছে। আর একটা টেবিল এই যে এখানে হাবি জাবি রাখি আর কি আমরা। আর এই যে এইখানে হলো মা ইয়ে রাখছিল। এটা আমার বাক্স। হ্যাঁ এটা আমার বাক্স। হ্যাঁ, ওটার মধ্যে কি কি আছে? বালিশ আছে, কম্বল আছে, খেতা আছে, যেগুলো পুরানা ব্যবহার করছি ওগুলো আছে। এগুলা আছে না? হ্যাঁ, হ্যাঁ, তো ছোট ট্যাং আছে। এগুলা তোমার তোমার জিনিসপত্র গুলো না? হ্যাঁ, আর মা এই যে কাপড় চোপড় গুলো এখানে রাখে এই যে। আর এখন মার ঘরের ফ্যান দেখাই, এই যে একটু ছোট একটা ছাদ বানাই দিছি। আর এই যে ফ্যান আছে, আমার ঘরে ছাদ নাই, মার ঘরে দিয়ে দিছি, কারণ মা যেন গরম না লাগে। এই যে ফ্যান আছে একটা, এই হলো অবস্থা। আর এই যে, তো আশা করি আপনারা সবাই দেখলেন মার ঘরে কি আছে। আর আমরা লস করলাম না, লাভ করলাম না। হ্যাঁ। মানে ছাগলে লস হইলো না, লাভ হইলো, লাভই হয়েছে, লস নেই। এই যে আমার একটা ছোট আয়না আর একটা চিরুনি। এই যে মার একটা হেনা আছে, চিরুনি আছে, মোবাইল চার্জ। আয়না, একটা চিরুনি। এই যে মার মোবাইল চার্জার। এই যে এখানে বোর্ড আছে অবশ্য কারেন্টের আছে। গ্রামের বাড়ি হিসেবে ভালোই আছে না? হ্যাঁ, না মন্দ আছে? না, ভালোই আছে। ওই যে উপরে আবার কি আছে, শোলা। এই যে উপরে একটা শোলা টোলা এগুলো রাখছি জাল ধরানোর জন্য। এগুলো কি পাতিলি মধ্যে, এগুলো কি তোমার? চাউল মুরগির দেই। এগুলো মুরগির চাউল না? হ্যাঁ, এলে মুরগির চাউল। এই যে চাউল। এই অবস্থা। প্রচুর গরম পড়তেছে, আশ্বিন মাস, তারপরে যদি এত গরম লাগে কেমনটা লাগে বলেন? প্রচুর পরিমাণে গরম, ভালোই লাগতেছে না এই গরমে। টিনের ঘরে কিন্তু আরো গরম বেশি লাগে। এই যে, যাই হোক, এখন কথা হলো যে মাকে ছাগল কিনে দেওয়া যাবে না এখন। মা যেটাই বলুক, এখন কিনে দেওয়া যাবে না, কারণ সে অসুস্থ। এখন তাকে সুস্থ করা লাগবে, সেটা হলো আসল বিষয়। ছাগল কিনে দিলে ওই যে কান্নাকাটি করে, ছাগল বিক্রি করছি অনেকদিন, কান্নাকাটি করছে, ছাগলে মায়া লাগে, ছাগল কেমন করছে, এইটা সেটা। হ্যাঁ, তো আসল ব্যাপার, আমি চাই উনি সুস্থ হোক। তো আলহামদুলিল্লাহ, এই ডাক্তার রোগ ধরতে পারছে, চিকিৎসা ভালোই চলতেছে এবং রোগ ভালো হয়ে যাইতেছে, এবং পায়ের ব্যথা, কোমরে ব্যথা সব শেষ হয়ে যাইতেছে। আমি কিন্তু এইটাই চাইছিলাম, যে কোমরে ব্যথা, পায়ের ব্যথা, এবং মা সুস্থভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করুক। বয়স হোক সমস্যা নাই, কিন্তু সুস্থভাবে চলাফেরা করবে, এটা কিন্তু ভালো লাগবে আমার। কারণ আমার মায়ের আমি ছাড়া কেউ নাই, আর আমারও ওই মা ছাড়া কেউ নেই। হ্যাঁ আছে বউ, নাজমিন তো আছেই, সমস্যা নাই। আর এই হলো অবস্থা। যে গরম লাগতেছে, প্রচুর গরম লাগতেছে। এই গরমে জনজীবন নাকাল অবস্থা,
ভালো লাগতেছে না এই গরমে। কালকে এখানে আবার একটা রাসেল ভাইপারের মতো একটা সাপ, বিদেশি সাপ মারছে। এগুলা ইন্ডিয়াতে থেকে যে বানের পানি আসে ওই পানিতে ভেসে ভেসে আসে, পাহাড়ি সাপ আর কি। কালকে এখানে আসছিল, পরে ধরে মারছে। চাংড়াটা ভালোই হয়েছে, এখানে বসে বসে আমরা আড্ডা দিই। তো যাই হোক, এলার এগ্রোর সঙ্গে থাকেন। এলার এগ্রোর ভিডিও কেমন হয় সেটা জানায়েন। আপনাদের ভালোবাসা ভালো লাগার উপরে ডিপেন্ড করে আমাদের এই ভিডিওগুলো। আর গ্রামীণ জীবনযাপন কেমন হয় সেটা জানেন। যারা সাবস্ক্রাইব করেন একটু করে দিন, আর যারা করছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর না বাড়াই, অনেকেই দেখতে চাইছিলেন মার ঘরের মধ্যে কি আছে, সেটাও দেখাইলাম। আল্লাহ হাফেজ।